দাদা, আমি তোমার বোনের সঙ্গে ঝগড়া করে একবারের জন্য বাড়ি ছেড়ে চলে এসেছি। আজ থেকে এখানেই থাকবো। ও, তোর বৌদি তো বাড়িতে নেই, কে তোকে রান্না বান্না করে দেবে বলতো? কেন, বৌদি কোথায় গেছে? আর বলিস না, আজ 10 দিন হলো তোর বৌদি রাগ করে বাবার বাড়ি চলে গেছে। তাহলে তোমাকে রান্না বান্না করে দিচ্ছে কে? কেন, আমি নিজেই রান্না করছি। তাহলে তো তোমার ভীষণ কষ্ট হচ্ছে। বাহ, আমার কষ্টটা বুঝতে পারলি? ওই চলে আসার সময় তোর বরের কষ্টটা বুঝতে পারলি না তো? মানে? মানে এই যে তুই তোর বরকে ছেড়ে চলে এসেছিস, একবারও ভাবলি না তার রান্না বান্না কে করবে? সে কতটা কষ্ট পাবে। একটা মেয়ে যখন ছোট্ট থাকে তার সমস্ত আবদার মেটায় তার বাবা, কিন্তু সেই মেয়েটা বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যাবার পর তার সমস্ত আবদার মেটায় তার স্বামী। তুই সেই স্বামী কি অবহেলা করছিস? বল, এখন বাবা বেঁচে নেই, বাড়ির গার্জেন আমি, তাই বলছি তুই ফিরে যা, ওকে ঘর কর। দাদা, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনো স্বামীর সঙ্গে ঝগড়া করে শ্বশুর বাড়ি ছেড়ে চলে আসবো না। মানুষের পরিচয় কি বন্ধু, ঠিক বললাম তো?